আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের যারা নিয়মিত দর্শক আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ঈদুল আজহা খুব নিকটে চলে এসেছে। এই উপলক্ষে অনেকে চাচ্ছেন যেন আমি একটা রাজনৈতিক অরাজনৈতিক পোস্টার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি। তারই পরিপ্রেক্ষিতে একটা সুন্দর রাজনৈতিক ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার আমি তৈরি করেছি। এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলের লিংক আমি আপনাদের সাথে শেয়ার করব। পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিওর ভিতরে ৩টা পাসওয়ার্ড থাকবে। ভিডিওর বিভিন্ন অংশে ৩টা পাসওয়ার্ড থাকবে। আপনারা সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনার পিএলপি ফাইলের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এই ফাইলটা কাস্টমাইজ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেল অ্যাপ। এই অ্যাপটার লিংকও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করবেন কাইন্ডলি। ডাউনলোড করার পর ইনস্টল করার পর কিভাবে ফাইলটা কাস্টমাইজ করে আপনার নাম, ছবি ও রাজনৈতিক পদ পদবি পরিবর্তন করে নেবেন, চলুন ফোনের স্ক্রিনে সেটা দেখিয়ে দিই। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন দেখাবো আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটা কিভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য আপনি যে অ্যাপটা ইনস্টল করেছেন ওটা ওপেন করবেন। ওপেন করলে ঠিক আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রজেক্ট ফাইলটা যেটা ডাউনলোড করেছেন ওটা আনার জন্য ডান দিকে উপরে 3টা ডটে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করুন। পিএলপি ফাইলে ক্লিক করার পরে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে আসবে, যার প্রথমেই লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এটার উপর ক্লিক করবেন। তাহলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আপনি ফাইলটা পেয়ে যাবেন। এভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনি চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন ঈদ মুবারক পোস্টার 2632 এরকম একটা ফাইল পাবেন। যদি ডাউনলোড করে থাকেন এটার উপর ক্লিক করে ওপেন অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটা বিএনপি রাজনৈতিক পোস্টার। আপনি চাইলে এখানে আওয়ামী লীগের পোস্টার তৈরি করতে পারবেন উপরে ছবিগুলো পরিবর্তন করে। আমি একটা ছবি পরিবর্তন দেখাবো, একইভাবে আপনি সমস্ত ছবি পরিবর্তন করতে পারবেন। আমার ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ আনবো। আপনি যদি না জেনে থাকেন ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এক ক্লিকে, সেই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করা থাকে, দেখে শিখে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ছিল, এখান থেকে আপনি সাইজ পরিবর্তন করতে পারবেন। আমি নিয়ে আসছি, আপনি এভাবে ফটোটা নিয়ে আসবেন, কর্নার ধরে ছোটো বড়ো করতে পারবেন, তারপর এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন মাপ মতো। বসানোর পরে নিচের ছবিটা রিমুভ করার জন্য লেয়ার অপশন থেকে নিচের ছবিটা খুঁজে বের করে নিচের ছবিটা রিমুভ করে দেবেন। তাহলে দেখবেন কি নিচের ছবিটা রিমুভ হয়ে গেছে, পরবর্তী আপনি যে ছবিটা আনছেন সেটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সমস্ত ছবি পরিবর্তন করতে পারেন। এই ছবির নিচের অংশ কীভাবে ব্লার করে এই বিষয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করে। তারপর একইভাবে আপনি সমস্ত ছবি পরিবর্তন করতে পারবেন। লেখা পরিবর্তন করার জন্য জাস্ট যেই লেখাটা পরিবর্তন করতেছেন তার উপরে ডাবল ক্লিক করে চেঞ্জ করে ওকে করে দেবেন। তাহলে দেখবেন কি লেখাটা পরিবর্তন হয়ে গেছে। একই রাজনৈতিক পদ পদবি এইভাবে পরিবর্তন করে নিতে পারেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য এই প্লাস অপশন থেকে এই সেভ অপশন থেকে সেভ অ্যাজ ইমেজে যাবেন। যাওয়ার পর এটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি থেকে আপনি ক্লিক করে আপনি এটা জেপিজি আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারবেন। তারপর এটা আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করতে পারেন, প্রিন্ট পেজ থেকে প্রিন্টও করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন এই অরাজনৈতিক পোস্টারটি পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করবেন এবং কাস্টমাইজ করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এ ধরনের ভিডিও, নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।